হাসিনা তো এর চাইতে কৌশলী ছিল। চায়না, ইন্ডিয়া, আমেরিকা একসাথে ব্যালেন্স করে গেছে, পরাশক্তিদের লেজে খেলাইছে, আর এরা আমেরিকার কোলে গিয়া চড়িছে। ভাবি যে সুক্কু খামু, ভাবিছে তিনি এটা ছাইড়া দিবে। হ্যাঁ, শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায়, আমি অত ভালো আন্তর্জাতিক রাজনীতি বুঝি না, কিন্তু পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা এরকম মনে হয় কিনা, কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে আসলে কথা বলতে পারেন। আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু এই কথা ঠিক, তিনি কিন্তু চীন থেকে সাবমেরিন কিনেন, চীনের পয়সায় পদ্মা সেতু বানান, এবং চীনের কাছে এখন টাকা কোন শর্তে বেশি জায়গায় নেওয়া যায় সেটা কথা বলতে আসলে যাবেন। পাশাপাশি ভারতের সাথে তার সম্পর্ক থাকে, তিনি ইমরান খানকে টেলিফোন করতে পারেন, তিনি রাশিয়া থেকে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ সেখানে বসিয়ে ফেলতে পারেন। এই রকম দ্বন্দ্বমুখর এতগুলি দেশের সাথে একসাথে সম্পর্ক রাখা রাষ্ট্রনায়ক আমরা আসলে বর্তমান রাজনৈতিক পরিণতিতে খুব বেশি দেখি না। আপনি বলবেন যে এইটা আসলে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য এটা আসলে খুব দরকারি কিনা, জরুরি কিনা, এবং শেখ হাসিনাকে আপনি এজন্য অনেক ধন্যবাদ দিবেন কিনা?